হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল কিচেন হাউস। আজকে তোমাদের সঙ্গে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব, কাঁচকলার কোফতা কালিয়া। কাঁচকলাগুলিকে চোকলা শুদ্ধ কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আলু কাঁচকলাটাকে প্রেসার কুকারে দিয়ে একটু হলুদ দিয়ে জল দিয়ে 2-3টে সিটি দিয়ে নেব। এরপরে একটি পেস্ট বানিয়ে নেব টমেটো, কাঁচা লঙ্কা ও আদার। এরপরে কাঁচকলা ও আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, সামান্য জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, লবণ, সামান্য একটু ময়দা ও বেসন দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপরে কোফতাগুলোকে লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। এই কাঁচকলার কোফতাটা পেঁয়াজ আদা রসুন দিয়েও ভালো লাগবে, তবে নিরামিষটা বেশি ভালো লাগে। কোফতাগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে কড়াইতে আরেকটু সামান্য তেল অ্যাড করে এর মধ্যে একে একে ফোড়ন দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা। আমি একটু হালকা থেতো করে নিয়েছি, তাতে গন্ধটা খুব ভালো আসে। এরপরে আগে থেকে পেস্ট করা যেটা আদা, টমেটো, কাঁচা লঙ্কা ছিল, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেল ছাড়া অবধি। তেলটা ছেড়ে গেছে, এরপরে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য ধনে, হলুদ, লবণ, সামান্য চিনি দিয়ে একটু মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার কারণ যেহেতু টমেটো আছে, ব্যালেন্সের জন্য। মশলাটা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল মশলা থেকে ছেড়ে যাচ্ছে। মশলাটা ভালো করে কষতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে চাপা দিয়ে দেব যতক্ষণ না ঝোলটা ফুটে যাচ্ছে। ঝোল ফুটে গেছে, এবার একে একে কোফতাগুলিকে অ্যাড করে দেবো। কোফতা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। নিয়ে ঘি, সামান্য গরম মশলা দিয়ে আরও 30 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। ব্যাস, আমাদের তৈরি গরম গরম কোফতা কালিয়া। তোমাদের রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে।